80 টাকা দিয়ে খিচুড়ি, রোস্ট, পোলাও রোস্ট এগুলো পাওয়া যায়। জগন্নাথের নাম ছিল জগাবাবুর পাঠশালা, ওইখান থেকে আমাদের নামটা আসলো আর কি, জগাবাবুর আড্ডাশালা। আমাদের চারপাশে যে পরিবেশ বা অন্যান্য ইউনিভার্সিটির যে পরিবেশ, আমাদের পরিবেশটা এক ভিন্ন। তো আমরা চেয়েছিলাম আর কি যে আমাদের পরিবেশের সাথে মিল রেখে আমরা যদি একটা বসার প্লেস অথবা আড্ডা দেওয়ার প্লেস তৈরি করতে পারি, যেখানে সবাই বসে আড্ডা দিতে পারবে, নিজের ইচ্ছে মতো ভালো খাবার খাইতে পারবে আর কি। যেমন আপনার অস্বাস্থ্যকর, আমাদের চারপাশের পরিবেশের যে খাবার সবগুলো অস্বাস্থ্যকর। তো আমার প্ল্যান ছিল যে আমি কম প্রাইসের মধ্যে আমার বন্ধু বান্ধবের জন্য কীভাবে কী করতে পারি। তো আমাদের ডিপার্টমেন্টের কিছু ছোটো ভাই ছিল, সিনিয়র ছিল, অন্যান্য ডিপার্টমেন্টে ছিল, সবার সাথে প্ল্যান করে তারপর আমাদের এই যাত্রাটা শুরু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আমাদের দোকানের নাম জগাবাবুর আড্ডাশালা রাখার পেছনে আমাদের জগন্নাথটাকে যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি সেজন্য জগাবাবুর আড্ডাশালা রাখা আর কি। আর আমাদের যে ডিজাইন বলেন সেটা হলো বাঙালিয়ানাকে যাতে আমরা ধারণ করে, বাংলা যে আমরা যে বাঙালি সেটাকে বোঝানোর জন্য তো বাঙালিয়ানাকে ধারণ করে আমি ওইরকম একটা পরিবেশ তৈরি করেছি আর কি। আর আমাদের এখানে আপনার 80 টাকা দিয়ে খিচুড়ি, রোস্ট, পোলাও রোস্ট এগুলো পাওয়া যায়। এখন কিছুদিন ধরে দেখতেছিলাম যে আপনার আমাদের একটাই পুরো টিএসসিতে একটাই সিঙ্গারার দোকান, তো ওইখানে খাবার অনেক খারাপ ছিল। তো এই জন্য নতুন করে আবার সিঙ্গারা, চমোচা এগুলো উঠানোর প্ল্যান করলাম যে বন্ধুরা যাতে ভালো খাইতে পারে, স্বাস্থ্যকর থাকে, একটু হাইজিনিক মেনটেন করে। তো তারপরে আমার আজকে থেকে আবার সিঙ্গারা, চমোচা এগুলো উঠানো শুরু করলাম। আমার কথা হলো যে আমার বন্ধুবান্ধব যে জিনিসে প্রবলেমে পড়বে বা যে জিনিসের জন্য ওরা চাইবে যে আমার এটা প্রয়োজন, সেটা যাতে আমি ফুলফিল করতে পারি, এটাই হলো আমার প্ল্যান আর কি এই দোকান থেকে। জগন্নাথের নাম ছিল জগাবাবুর পাঠশালা, ওইখান থেকে আমাদের নামটা আসলো আর কি, জগাবাবুর আড্ডাশালা। আমাদের ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই এখানে বসে আড্ডা দেয়, চা খায়, তাই আড্ডাশালার নামটা দেওয়া। এইখানে বিশেষ করে এভাবে তো ধরেন এমন কোনো যে কৃতিত্ব নাই যে ভার্সিটিতে আমাকে কেউ চিনে। তারপর এই আপনার আমাদের একটা কনসার্ট হয়েছিল, কনসার্ট ফর জহির, আমাদের একজন ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। তো এইখানে কনসার্টের মাধ্যমে কিছু একটা মানে মানুষের পরিচয়, তারপর ভাইয়ের সাথে পরিচয় আছে। ভাই বললো যে তাজ আমার তো এখানে একটু বিজনেস আইডিয়া আছে। আমি তো হ্যাঁ ভাই, আমি অবশ্যই থাকবো। তো তারপর বললো যে এখানে আসা, সব কিছু করা, প্রথম থেকে একসাথে চলা। কারণ এখন ভার্সিটিতে যেই পরিমাণ মানুষ চিনে আমাকে, আসলে এই যদি আমরা এই জায়গাটাতে না আসতাম এতটা পরিচয় আমার থাকতো না। ভাইয়ের আলাদা হিসাব, কিন্তু আমার জিনিসটা যেটা পার্সোনালি এই দোকানটা দেওয়ার মাধ্যমে আমি একটু হলেও পরিচিতি লাভ করছি। এবং ধরেন অনেক সিনিয়রদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা আসে, আড্ডা দেয়, চা খায়। প্রথম আমরা তো স্টুডেন্ট, আর ফার্স্ট দিকে ধরেন আমরা যখন চা শুরু করি আমাদের কোনো সেলসম্যান ছিল না। কারণ আমি চা বানাতাম, শাওন ভাই থাকতো, আমার শাওন ভাই ছোটো ভাই ছিল, যে এখন শাকারিয়া নাম, সে বিদেশ চলে গেছে, মানে আমাদের পার্টনার ছিল আর কি। তো আমরা এই তিনজনই অনেক চেষ্টা করছি। যত আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে আমাদের ভার্সিটির ভাইয়েরা। বলছে যে তাজ এখানে এটা কম হয়েছে, এটা কম হয়েছে, সব কিছু শিখেছে। কারণ এখানে তো আমরা কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসিনি, যার থেকে যতটুকু শিখছি, শিখার পর যা করতে পারছে আর কি। সবাই যতটুকু হেল্প করছে অতটুকুর মাধ্যমেই দৈনিক কিছু কিছু আপডেট করার চেষ্টা করছি যে এখানে এই কমতি আছে, কমতিটা কিভাবে কমানো যায়। তারপর আরামবাগ হোটেল থেকে একটা ছেলে ভালো সম্পর্ক ছিল, তো সে চা বানানো অনেক কিছু শিখাইছে, ওইটাই আমি করছি, চেষ্টা করছি অনেক দিন। তারপর এই পড়ালেখাতে একটু চাপ বাইরে যায়, তারপর দুজন আসে আমাদের গ্রামেরই, তারা দুজন আসে আমাদের সাথে কাজ করে। সেখানে খাবারের মান বলতে কি, যেমন আমাদের যে এটা হচ্ছে জগাবাবুর আড্ডাশালা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে ভাইরা তারা পরিচালনা করেন, তারা হচ্ছে মানে আশেপাশে যে দোকানগুলো আছে তার থেকে ট্রাই করে মানটা হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করতে। তাদের যে চাটা আছে, চাটা হচ্ছে আমি খেয়েছিলাম, চাটা হচ্ছে আমার থেকে এগুলো যতগুলো চা আছে সবগুলো থেকে বেটার লাগছে। কারণ হচ্ছে চার যে উপরে একটা হালকা একটা স্বরের মতো পড়ে, অন্য সব যে দোকানগুলো আছে এগুলোর মধ্যে যে স্বর এই টাইপটা হচ্ছে এটা পড়ে না। তো এটা হচ্ছে একটা মানে ক্রাইটেরিয়া, এটার যে স্ট্যান্ডার্ড বা এটার যে ফুডের কোয়ালিটি এটা হচ্ছে দেখার। আর যে সিঙ্গারা বা ফাস্টফুড আইটেমগুলো খুব ভালো। আর এখানে যেই মানে মূলত এখানে পরিষ্কারটা তো খুব ভালোভাবে তারা মেনটেন করে। আপনি যদি আশেপাশে খেয়াল করেন দেন এখানে সব কিছু কোনো একটা কাগজ পড়া নাই, ঠিক আছে। আরও অন্য সব দোকানে গেলে নিচে আপনার হচ্ছে মাছি ঘুরতেছে, নিচে পানি আছে, পানির পর দাঁড়ায় খাইতে, কলার চোখ এখানে সেখানে পড়ে আছে। কিন্তু এই দোকানটা আসলে সেরকম কিছু না, এখানে হচ্ছে মানে এনভায়রনমেন্টটা হচ্ছে খুব হাইজেনিক। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ
হাইজিনিক এনভায়রনমেন্ট একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে এই আমাদের যে পুরান ঢাকায় পাওয়াটা খুব টাফ। তো এক্ষেত্রে তারা হচ্ছে এই এনভায়রনমেন্ট বা হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করে। এখানে হচ্ছে আমি মূলত ওনাদের পোলাওটা নিয়েছিলাম, ঠিক আছে, পোলাও রোস্টে 80 টাকার মধ্যে। ওনাদের খাবার কোয়ান্টিটি ভালো, আর হচ্ছে ওনাদের সার্ভিসটাও খুব ভালো এখানে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত, ওনারা হচ্ছে কি করে এখানের মানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতেছেন আর কি আশেপাশের সাজাইছে খুব ভালোই। এখানে আসলেও মানে টিএসসি যে এটা মনে হয় না, আমাদের টিএসসির যে একটা পরিবেশ, আশেপাশের পরিবেশ দেখেন টিএসসিতে মানে খুবই নোংরা আর কি, গেলে মানে খাবার খেতে মন চায় না আমাদের। বাট এইখানে আসলে তেমন একটা পরিবেশের জন্য ওইরকম একটা ফিল করা হয় না, ঠিক আছে। আর খাবারের কোয়ালিটি বলতে আমার কাছে ভালোই লাগছে। আর এই দামের মধ্যে 80 টাকার মধ্যে পোলাও আর রোস্টের কোয়ান্টিটি ভালোই ছিল, আর কোয়ালিটিটাও ভালোই। রেগুলার আসি, ফ্রেন্ডের দোকান, তো আসা হয় যখন ক্লাস থাকে, ক্লাসের মাঝে ব্রেক থাকে, ব্রেকে দেখা যায় মানে ক্লাস করতে তো আমরা অনেক টায়ার্ড থাকি, তারপরে ক্ষুধা লাগে, আসি। খাবারের মান কেমন? খাবার মান ভালোই। আমাদের তো সীমাবদ্ধতা কিছু আছে, আমাদের ডিএসসিতে এখানে দেখা যায় যে অন্যান্য যে দোকানগুলো আছে এগুলোতে আপনার মানে আমরা লাইভ দেখি যে কীভাবে বানায় কী করে, সো ওই তুলনায় আমার কাছে মনে হয় যে এটা ইজ বেটার।